হঠাৎ ইরানের আকাশসীমায় কিসের আলামতের সন্ধান পেল পশ্চিমা গোয়েন্দারা? ইরান কি গোপনে কোনো শক্তিশালী অস্ত্র তৈরি করছে? কারণ সম্প্রতি পারমাণবিক ইস্যুতে নিজেদের অগ্রগতির তথ্য তুলে ধরেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি, যা নিয়ে পশ্চিমাদের মাঝে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে ইসরায়েল। অচিরেই কি মধ্যপ্রাচ্য আবারও অস্থিতিশীল হয়ে উঠবে? ইরানের আকাশে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, যার কারণে দেশটির উপর নজরদারি বৃদ্ধি করেছে তারা। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স বিশেষ কোনো সামরিক মহড়া পরিচালনা করছে, যাতে জড়িত রয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ইউনিট। 20 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে অব্যাহত উত্তেজনার মধ্যেই এমন তথ্য জানালো সংবাদ মাধ্যমটি। এমনকি ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার জল্পনা কল্পনাও শোনা যাচ্ছে। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ সম্প্রসারণ করছে, এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে সামরিকভাবে ব্যবস্থা নেওয়ার ফন্দি আঁটছে ইসরায়েল। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতির অপেক্ষায় রয়েছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পারমাণবিক ইস্যুতে নিজেদের অগ্রগতির কথা জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। এ প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ, কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেয়েও সহজ। আমরা পারমাণবিক ক্ষেত্রে শক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছি। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি চাইলে ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা 90% উন্নীত করতে পারবে, যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা চায় চিরতরে ইরান বন্ধ করবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ। তাদের যুক্তি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য 20% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন নেই। যদিও ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে, তাদের এই কার্যক্রম কেবলই কৃষি ও চিকিৎসা সহ বেসামরিক খাতের উন্নয়নের জন্য ব্যবহৃত হচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।